আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। লবণ তৈরি হয়, আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। কে এক রিজভি রাজাকারের বাচ্চা, সে তার বউর শাড়ি পরাচ্ছে। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হাতের অপারেশন করিয়েছেন, হাতের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পরিয়েছেন, পারবেন না। ওই বেটা রিজভি আবার বলে কি, কলকাতার সব হোটেল বন্ধ, কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি, বাংলাদেশিরা আসছে না বলে। কি সাহস! লড়বেন তো? মূল তোর জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো। এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। সরসংঘ চালক বিজয়া দশমীর সমাবেশ থেকে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। গীতার অমোঘ বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত। এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। গ্রামে সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব কমিটি থাকবে, কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। এ লড়াই বাঁচার লড়াই। কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন? এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব, বাংলা পশ্চিমবঙ্গে নেব। কবে বললেন? 21শে জুলাই বললেন, ধর্মতলা থেকে দাঁড়িয়ে। উনার এক মন্ত্রী তো আরো এক ধাপ এগিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন মোহাম্মদ ইউনূস ঠিক করছে। ওটা ওর অভ্যন্তরীণ বিষয়। ভাবতে পারেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী, বিধানসভায় বলছেন লুকিয়ে এসেছেন, কখন আসবে কেউ জানে না। নিজের ফেসবুকে পোস্ট করেছেন 1 কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। হ্যাঁ না না বলুন? আমাদের ভারতীয়দের সঙ্গে কোনো বিরোধ নেই, বিরোধ তাদের সঙ্গে, মুসলমান হোক খ্রিস্টান হোক, ভারতীয়দের কেড়ে নিয়ে যাচ্ছে। এই কাজটা আপনি করছেন, প্রমাণ নেবেন? আপনি বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের সহানুভূতি দেখাচ্ছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি আপনাকে, আপনি মুখ্যমন্ত্রী, লিডার অফ দ্য হাউস, আমি বিরোধী দলনেতা, লিডার অফ দি অপোজিশন, আমি আপনাকে বিনীতভাবে দুটো কাজ করে দেখাতে বলবো যে আপনি প্রকৃতপক্ষে ভারত মাতাকে সুরক্ষিত রাখতে চান। আপনি বাংলাদেশে মন্দির ভাঙা, হিন্দু নিধন, চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের জেলে পোড়া, হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট
লুট করা আপনি প্রতিবাদ করতে চান, দুটো কাজ করতে পারবেন মাননীয়া। এক, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন? কারণ উনি প্রকাশ্যে ইউনূসকে সমর্থন করেছেন।